আসসালামু আলাইকুম বন্ধুরা, ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগত। চলুন আজকের ভিডিওতে দেখে আসি ওপার বাংলার জনপ্রিয় চিত্রনায়িকা পাওলি দাম অভিনীত সকল সিনেমার তালিকা। চিত্রনায়িকা পাওলি দামের চলচ্চিত্র অভিষেক হয় 2005 সালে রাজু চৌধুরী পরিচালিত বাংলাদেশি সিনেমা রিভেঞ্জের মাধ্যমে। এটা তোনার বিরুদ্ধে ছিলেন শাহিন আলম। ছয় মুক্তি পায় রবি কিনাগি পরিচালিত সিনেমা অগ্নি পরীক্ষা। এটা তোনার বিরুদ্ধে অভিনয় করেছেন প্রসেনজিৎ। সাথে হরনাথ চক্রবর্তী পরিচালিত সিনেমা তুল কালাম। এটা তোনার নায়ক ছিলেন অমিতাভ ভট্টাচার্য। রবি কিনাগি পরিচালিত সিনেমা আই লাভ ইউ, এটাতে তিনি নায়িকা পায়েল সরকারের বান্ধবীর চরিত্রে অভিনয় করেছিলেন। আটে মুক্তি পায় স্বপন শাহ পরিচালিত সিনেমা আমার প্রতিজ্ঞা, এটা তিনি নায়কের ছোট বোনের চরিত্রে অভিনয় করেছিলেন। বাসু চ্যাটার্জি পরিচালিত সিনেমা হচ্ছেটা কি, এটা তোনার বিরুদ্ধে ছিলেন প্রসেনজিৎ চ্যাটার্জি। নয় গৌতম ঘোষ পরিচালিত সিনেমা কালবেলা, এটা তোনার নায়ক ছিলেন পরমব্রত চ্যাটার্জি। স্বপন শাহ পরিচালিত সিনেমা জামাই রাজা, এটা তোনার বিরুদ্ধে ছিলেন প্রসেনজিৎ চ্যাটার্জি। অনিরুদ্ধ ভট্টাচার্য পরিচালিত সিনেমা বক্স নাম্বার 1313, এটা তোনার বিরুদ্ধে ছিলেন পরমব্রত চ্যাটার্জি। অনির্বাণ চক্রবর্তী ও পিজে জোসেফ পরিচালিত সিনেমা মল্লিক বাড়ি, এটা তোনার বিরুদ্ধে ছিলেন কাঞ্চন মল্লিক। ঋতুপর্ণ ঘোষ পরিচালিত সিনেমা সব চরিত্র কাল্পনিক, এটাতে তিনি একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন। রাধা সেন পরিচালিত সিনেমা তিন মূর্তি, এটা তোনার বিরুদ্ধে ছিলেন জয়কুমার মুখার্জি। দশমুক্তি পায় শরণ দত্ত পরিচালিত সিনেমা থানা থেকে আসছি, এটা তোনার বিরুদ্ধে ছিলেন পরমব্রত চ্যাটার্জি। ব্রাত্য বসু পরিচালিত সিনেমা তারা, এটা তোনার বিরুদ্ধে ছিলেন প্রসেনজিৎ চ্যাটার্জি ও টোটা রায় চৌধুরী। অঞ্জন দাস পরিচালিত সিনেমা বাসিওয়ালা, এটা তোনার নায়ক ছিলেন সায়ন মুন্সি। গৌতম ঘোষ পরিচালিত সিনেমা মনের মানুষ, এটা তোনার বিরুদ্ধে ছিলেন প্রসেনজিৎ চ্যাটার্জি। 11টি মুক্তি পায় অনুপ সেন গুপ্ত পরিচালিত সিনেমা বাংলা বাঁচাও, এটাতে নায়ক ছিলেন প্রসেনজিৎ চ্যাটার্জি। অতনু ঘোষ পরিচালিত সিনেমা তখন তেজ, এটা তোনার বিরুদ্ধে ছিলেন যিশু সেনগুপ্ত। বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায় পরিচালিত সিনেমা কাগজের বউ, এটাতে ওনার নায়ক ছিলেন রাহুল ব্যানার্জি। অরিন্দম দে পরিচালিত সিনেমা আজব প্রেম এবং, এটা তোনার বিরুদ্ধে ছিলেন রাহুল ব্যানার্জি। সঙ্গমিত্রা চৌধুরী পরিচালিত সিনেমা সামডে সামহার যেতে পারি চলে, এটা তোনার নায়ক ছিলেন সাহেব ভট্টাচার্য। বিমুক্তি জয়সুন্দর পরিচালিত সিনেমা ছত্রাক, বিতর্কিত সিনেমাটিতে ওনার বিরুদ্ধে ছিলেন সুদীপ মুখার্জি এবং অনুব্রত বসু। ভারতে মুক্তি পায় মৈনাক ভৌমিক পরিচালিত সিনেমা বেডরুম, এটা তোনার বিরুদ্ধে ছিলেন আবির চ্যাটার্জি। সুদেষ্ণা রায় এবং অভিজিৎ গুহ পরিচালিত সিনেমা তিন ইয়ারি কথা, এর তোনার বিরুদ্ধে ছিলেন নীল মুখার্জি। এই সিনেমাটি মূলত ছিল তার ক্যারিয়ারের প্রথম সিনেমা, কিন্তু সিনেমাটির কাজ 2004 সালে শুরু হলো, 2012 সালে মুক্তি পায়। বিবেক অগ্নিহোত্রী পরিচালিত হিন্দি সিনেমা হেট স্টোরি, এটা তোনার বিরুদ্ধে ছিলেন নিখিল দ্বিবেদী। প্রীতম সরকার পরিচালিত সিনেমা ফ্লপি, এটাতে তিনি একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছিলেন। বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায় পরিচালিত একটি সিনেমা এলার 4 অধ্যায়, এটা তোনার বিরুদ্ধে ছিলেন বিক্রম চ্যাটার্জি। তেরোতে মুক্তি পায় দেবারতী গুপ্তা পরিচালিত সিনেমা হইচই, এটা তোনার বিরুদ্ধে ছিলেন রাহুল ব্যানার্জি। প্রদীপ সাহা পরিচালিত সিনেমা সুইট হার্ট, এর তোনার নায়ক ছিলেন ইন্দ্রনীল সেনগুপ্ত। স্নেহাশিস চক্রবর্তী পরিচালিত সিনেমা প্রমোশন, এটা তোনার বিরুদ্ধে ছিলেন ইন্দ্রনীল সেনগুপ্ত। অঞ্জন দাস পরিচালিত সিনেমা অজানা বাতাস, এটা তোনার নায়ক ছিলেন বিক্রম চ্যাটার্জি। সোহেল তাঁতের পরিচালিত হিন্দি সিনেমা অঙ্কুর অরোরা মার্ডার কেস, এটা তোনার বিরুদ্ধে ছিলেন মনীষ চৌধুরী। লক্ষ্মীকান্ত শেঠগাঁওকর পরিচালিত সিনেমা বাগা বিচ, এটাতে ওনার বিরুদ্ধে ছিলেন ফরাসি অভিনেতা সিদ্দিক সিরোটো। 14তে মুক্তি পায় অরিন্দম মামদো দে পরিচালিত সিনেমা ছায়া মানুষ, এটাতে প্রত্যক্ষভাবে ওনার বিরুদ্ধে ছিলেন পরমব্রত চ্যাটার্জি। বিশা দাশগুপ্ত পরিচালিত সিনেমা অভিশপ্ত নাইটি, এটা ওনার নায়ক ছিলেন ইন্দ্রনীল সেনগুপ্ত। সতীশ কৌশিক পরিচালিত সিনেমা গ্যাং অফ গোটস, এই হিন্দি সিনেমাতে উনি একটি আইটেম সঙ্গে পারফর্ম করেছেন। সুব্রত সেন পরিচালিত সিনেমা সাদা ক্যানভাস, এটাতে ওনার বিরুদ্ধে ছিলেন রোহিত রয়। সঞ্জয় নাগ পরিচালিত পারাপার, এটাতে ওনার বিরুদ্ধে ছিলেন বাংলাদেশের আহমেদ রুবেল। 15তে মুক্তি পায় মৈনাক ভৌমিক পরিচালিত সিনেমা ফ্যামিলি অ্যালবাম, এটাতে ওনার বিরুদ্ধে ছিলেন স্বস্তিকা মুখার্জি। দেবেশ চট্টোপাধ্যায় পরিচালিত নাটকের মতো, এটাতে ওনার বিরুদ্ধে ছিলেন শাশ্বত চ্যাটার্জি। সুভাষ সেগাল পরিচালিত হিন্দি সিনেমা ইয়ারা সিলি সিলি, এটাতে ওনার বিরুদ্ধে ছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়। 16তে মুক্তি পায় স্বরূপ ঘোষ পরিচালিত সিনেমা তবুও অপরিচিত, এটাতে নায়ক ছিলেন ইন্দ্রনীল সেনগুপ্ত। সৃজিত মুখার্জি পরিচালিত সিনেমা জুলফিকার, এটাতে ওনার নায়ক ছিলেন প্রসেনজিৎ চ্যাটার্জি। রাধা সেন পরিচালিত সিনেমা মায়াবী দঙ্গ, এটাতে ওনার নায়ক ছিলেন প্রিয়ম। কমলেশ্বর মুখার্জি পরিচালিত সিনেমা ক্ষত, এটাতে ওনার বিরুদ্ধে ছিলেন প্রসেনজিৎ চ্যাটার্জি। 17তে মুক্তি পায় সুমন মুখার্জি পরিচালিত সিনেমা অসমাপ্ত, এটাতে ওনার বিরুদ্ধে ছিলেন ঋত্বিক চক্রবর্তী। মৈনাক ভৌমিক পরিচালিত আরেকটি সিনেমা চলচ্চিত্র সার্কাস, এটাতে তিনি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন। স্বরূপ চক্রবর্তী পরিচালিত সিনেমা অরণি তখন, এটাতে ওনার বিরুদ্ধে ছিলেন প্রতীক বাব্বর। হাসিবুর রাজা কল্লোল পরিচালিত বাংলাদেশি সিনেমা সত্তা, এটাতে ওনার বিরুদ্ধে ছিলেন শাকিব খান। বুদ্ধদেব দাশগুপ্ত পরিচালিত টোপ, এটাতে ওনার বিরুদ্ধে ছিলেন অর্জুন চক্রবর্তী।
তথাগত ব্যানার্জি পরিচালিত সিনেমা মন্দবাসার গল্প, এটাতে ওনার বিরুদ্ধে ছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়। অতনু বসু পরিচালিত সিনেমা ব্ল্যাক কফি, এটাতে ওনার নায়ক ছিলেন শাশ্বত চ্যাটার্জি। প্রতিম ডি গুপ্ত পরিচালিত সিনেমা মাছের ঝোল, এটাতে ওনার বিরুদ্ধে ছিলেন ঋত্বিক চক্রবর্তী। রিক বসু পরিচালিত সিনেমা দেবী, এটাতে ওনার বিরুদ্ধে ছিলেন শুভ মুখার্জি এবং শাতাফ ফিগার। 18তে মুক্তি পায় শৈবাল ব্যানার্জি ও লীনা গঙ্গোপাধ্যায়ের যৌথ পরিচালনায় নির্মিত মাটি, এটাতে ওনার বিরুদ্ধে ছিলেন আদিল হোসেন। প্রতিম ডি গুপ্ত পরিচালিত আরেকটি সিনেমা আহারে মন, এটাতে ওনার বিরুদ্ধে ছিলেন আদিল হোসেন। নীলপ মাধব পান্ডা পরিচালিত সিনেমা হালকা, এই হিন্দি সিনেমাতে ওনার বিরুদ্ধে ছিলেন রণবীর সুরে। 1900 মুক্তি পায় মনোজ মিশিকান পরিচালিত সিনেমা তৃতীয় অধ্যায়, এটাতে ওনার বিরুদ্ধে ছিলেন আবির চ্যাটার্জি। প্রতিম ডি গুপ্তা পরিচালিত সিনেমা শান্তিলাল ও প্রজাপতি রহস্য, এটাতে ওনার বিরুদ্ধে ছিলেন ঋত্বিক চক্রবর্তী। শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় পরিচালিত সিনেমা কণ্ঠ, এটাতে ওনার বিরুদ্ধে ছিলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় নিজেই। কমলেশ্বর মুখার্জি পরিচালিত সিনেমা পাসওয়ার্ড, এটাতে ওনার বিরুদ্ধে ছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়। শৈবাল ব্যানার্জি ও লীনা গাঙ্গুলি পরিচালিত সিনেমা সাজবাতি, এটাতে ওনার বিরুদ্ধে ছিলেন দেব। 20 মুক্তি পায় প্রতিম ডি গুপ্ত পরিচালিত সিনেমা লাভ আজকাল পরশু, এটাতে তিনি একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন। অনবিতা দত্ত পরিচালিত হিন্দি সিনেমা বুলবুল, এটাতে ওনার বিরুদ্ধে ছিলেন রাহুল বোস। 21 মুক্তি পায় অবিনাশ দাস পরিচালিত সিনেমা রাত বাকি হ্যায়, এটাতে ওনার বিরুদ্ধে ছিলেন অনুপ সনি এবং সমীর মালহোত্রা। 22 মুক্তি পায় অরিন্দম শীল পরিচালিত সিনেমা ব্যোমকেশ হত্যা মঞ্চ, এটাতে তিনি একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন। পরমব্রত চ্যাটার্জি পরিচালিত সিনেমা অভিযান, এটাতে তিনি সুচিতা সেনের চরিত্রে অভিনয় করেছেন। 23 মুক্তি পায় কৌশিক গাঙ্গুলি পরিচালিত সিনেমা পালান, এটাতে ওনার বিরুদ্ধে ছিলেন যিশু সেনগুপ্ত। শ্যামল বোস পরিচালিত সিনেমা 2, এটাতে তিনি একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন। কমলেশ্বর মুখার্জি পরিচালিত সিনেমা একটু সরে বসুন, এটাতে ওনার বিরুদ্ধে ছিলেন ঋত্বিক চক্রবর্তী। এটা হচ্ছে পাওলি দাম অভিনীত এই পর্যন্ত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা। পাওলি দাম অভিনীত মোট সিনেমার সংখ্যা হচ্ছে 70টি। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে ভিন্ন স্বাদের নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।